উপস্থিত সবাইকে আমার নমস্কার। আমি প্রদীপ কুমার, এয়ার মালিক শেডে আছি, টেরিটরি সেলস অফিসার হিসাবে আছি। মিঠাপুকুরে বাংলা শেপের যে কার্যক্রম আমি এটা দেখাশোনা করি। আজকে আলোচনার বিষয় হচ্ছে বেজ লাইন। আপনারা সবাই মনোযোগ সহকারে সে বিষয়টা শুনবেন। বেজ লাইন, তাই না? বেজ লাইনটা হচ্ছে যে আমরা বিগত দিনে যে ফসল চাষাবাদ করছি তার কিছু হিসাব নিকাশ আমাদের করার কথা। আমরা সবাই করছি, কিছু কিছু করছেন, কিছু কিছু করেন নাই। বেজ লাইনটা হচ্ছে আমার একটা হিসাব, সেটা হচ্ছে যে বিগত দিনে আমরা কি করছি তার একটা হিসাব। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। কিন্তু বেজ লাইন জরিপ করার আগে, ওই বিষয়ে আলোচনা করার আগে দুইটা সেশন করছিলাম। একটা হলো যে আপনার অবহিতকরণ সভা, আরেকটা মিটিং করছিলাম সেটা হচ্ছে যে জেন্ডার। আমি 4টে ধাপের কথা বলছিলাম না? ঠিক আছে না? বেজ লাইনে আমাদের বাংলা শেপের 4টা ধাপ আছে। ঠিক আছে? এই যে এখানে কালার দেখা যাচ্ছে কয়টা? 4টে। একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল, আর একটা হচ্ছে লাল। এটা কিন্তু 4টে ধাপ। 4টে ধাপে কিন্তু 4টে কথা আছে। ঠিক আছে? তার মধ্যে আজকে আমরা আলোচনা করব কৃষকের সচেতনতা বৃদ্ধি। ঠিক আছে? সবুজ কালারের মধ্যে দেখেন কৃষকের সচেতনতা বৃদ্ধি। আর আজকে আলোচনা করব আমরা বেজ লাইন জরিপ। আছে না এখানে? এই যে এখানে দেখেন বেজ লাইন জরিপ। বেজ লাইন জরিপ কি আপনারা বুঝেন? ধারণা নাই। পৃষ্ঠা নম্বর 5 খুলছেন সবাই? এখানে তো অনেক কথাই লেখা রয়েছে। আচ্ছা, আপনি দয়া করে আমাদেরকে এই সব কথাগুলো বুঝিয়ে বলবেন। ওকে, ঠিক আছে। এখন সেটা হচ্ছে যে আমি বলি, বেজ লাইনটা হচ্ছে আপনারা পিছনে চাষাবাদ করছেন না? গত বছর আবাদ করেন নাই? খরিফ টুতে তো আবাদ করছেন। বেজ লাইন জরিপটা হচ্ছে যে আমরা গত খরিফ টুতে কে কি আবাদ করছে। আপনারা তো সবাই একই আবাদ করেন নাই, করছেন কি? এক একজনে এক একটা আবাদ করছেন। তো আমরা কে কি আবাদ করছি সেইটার হিসাব মূলত এখানে আমরা বের করে নিয়ে আসব। গত বছরে আমরা কে কি আবাদ করছি সেটার হিসাব আমরা এখানে বাইর করব, যে আসলে গত বছর আবাদ করে আমাদের লাভ হলো কি না। এটাই হচ্ছে বেজ লাইন। ঠিক আছে? তাহলে আমরা আপনাদের কাছ থেকে একজনের হিসাবটা আমরা এখানে লিখে শিখি, যে আমরা আসলে কতটুক জানতে পারছি এবং বুঝতে পারছি। হ্যাঁ দাদা, আমরা তো আর কি এইসব মানে আর কি লিখে রাখি না, লক্ষণ দাদা কম বেশি সবকিছুই লিখে রাখে। তাহলে দাদা আপনি কি আপনার হিসাবটা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো, লিখতে পারবো। তাহলে দিদি আপনাকে আমি বলতেছি, আমার যেহেতু হাত ভাঙা, আপনি একটু আমাকে লেখার জন্য একটু সহযোগিতা করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। লক্ষণদা, আপনি একটু বলবেন, হ্যাঁ, ওনাকে বলবেন যে উনি আসলে আপনি গতবার কি করছেন, হ্যাঁ, কোন ফসলটা করছেন, কতটুক, সেটা একটু বলে দিবেন, উনি লিখবে আর কি। ফসলের নাম হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি, আচ্ছা, এখানে লেখেন বাঁধাকপি। হ্যাঁ, লেখেন লেখেন। জমির পরিমাণ 15 শতক। আচ্ছা, বিক্রয়ের পরিমাণ আপনি কতটুকু কপি বিক্রি করছিলেন? ওইটা সারা মানে পুরো জমির শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলা বিক্রি করছিলেন? 20 মণ। 800 কেজি। 800 কেজি লেখেন। 800 কেজি, আমরা কেজিতেই যাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, 800 কেজি। আচ্ছা, এই 800 কেজি মাল দিয়ে বিক্রি করছেন, আপনি তো কি কেজি হিসাবেই বিক্রি করছেন? হ্যাঁ, কত টাকা কেজি বিক্রি করছেন? আপনার হচ্ছে 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এখানে 20 টাকা কেজি লেখেন। না, 20 টাকা, হ্যাঁ, 20 টাকা কেজি। এটা হচ্ছে একক মূল্য আর কি। তাইলে এখানে হচ্ছে বিক্রয়কৃত টাকা, মানে এই 800 কেজি কত টাকা আমার বিক্রি হয়েছে সেটাই তো আমরা দেখব। তাহলে দিদি, তাহলে 800 গুণন 20, তাহলে কত হবে? 1600। 1600 না 16,000? 16,000।
16,000, এখানে 16,000 টাকা, হ্যাঁ 16 দিয়ে 3টে শূন্য দেন, হ্যাঁ এই যে 16,000 এটা হচ্ছে মোট বিক্রি, তাই না? এখন দাদা একটু বলেন, সেটা হচ্ছে যে আপনি যে এই যে 15 শতক জমি চাষ করছেন, আপনার টোটাল খরচ একে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল কত টাকা খরচ হয়েছে? 15,000 টাকা। 15,000 লেখেন, এখানে টোটাল খরচ হচ্ছে না, আপনি 15,000 টাকা লেখেন, হ্যাঁ 15 দিয়ে 3 শূন্য, ওকে। এখানে হলো 15,000 টাকা। এখন দাদার কাছে আমার প্রশ্ন, দাদা আপনি যে বললেন আপনার খরচ হয়েছে 15,000 টাকা, আপনি একটু বলেন তো যে কোন কোন খাতে আপনি 15,000 টাকা খরচ করছেন? 15,000 টাকা আমাদের হাল চাষ প্রাথমিক, তারপরে জৈব সার, তারপরে হচ্ছে আপনাদের এই যে চারা, মনে করেন যে চারা, আচ্ছা, ক্রয়, হ্যাঁ তারপরে আপনার হচ্ছে রাসায়নিক সার, রাসায়নিক সার, তারপরে তারপরে আপনার হচ্ছে কীটনাশক, আচ্ছা তারপরে আপনার হচ্ছে পানি। আর তবে আমরা যে টাকা আমাদের মানে বিক্রয় হয়েছে এই টাকাটা আমাদের 16,000 আর বিক্রি করলাম 15,000, কিন্তু আংশিক কিছু টাকা 15,000-এর যেটা হয়েছে এই মনে করেন যে 16,000 টাকা, ওখানে আমাদের 1,000 টাকা লাভ হচ্ছে। আপনি মনে করতেছেন যে আপনার 1,000 টাকা লাভ হয়েছে, কিন্তু আমি যদি মনে করি বা আমি যদি বলি যে আপনার 1 টাকাও লাভ হয় না, সেটা আসলে কতটুকু সত্য হবে আপনি মনে করেন? সেটা ঠিক আছে, কেন লাভ হয় না সেটাও আমি বলি। আপনি সবজি বিক্রি করছেন 16,000 টাকা, খরচ করছেন 15,000 টাকা, হ্যাঁ এখন আপনি যে নিজে শ্রম দিলেন, এই খরচ কিন্তু আপনার বাইরের খরচ, আপনি নিজে শ্রম দিছেন, আপনি পণ্যটা বাজারে নিয়ে গেছেন, পরিবহন খরচ একটা হয়েছে, সেই জায়গাটা হিসাব করলে আপনি কি আসলে লাভে আছেন? লসে থাকে, তাহলে লসে আছি, তাই না? তাহলে এই যে লসটা যে আমাদের আসলো, এটা কেন আসলো বলেন? লসটা তো আমাদের সেটা যদি আমরা পূর্ব থেকে মানে শুরু থেকে আমরা যদি আমাদের একটা হিসাব আমরা নোটবুকে সুন্দরভাবে লিখে রাখতাম, তাহলে আমরা মাঝামাঝি যায় বুঝতে পারতাম যে আমাদের খরচ বাড়তেছে না কমতেছে, ঠিক আছে? সেই জায়গাটাতে যায় আমরা একটু পরিবর্তন করতে পারবো, হিসাবটা পরিবর্তন করতে পারবো, তখন আমাদের বোঝা যাবে যে আসলে আগামীতে ফসল তোলার পরে আমার লাভ হবে না লস হবে। তাহলে সেই হিসাবগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে আগামী দিন থেকে কি আমরা এটা করতে পারবো? তাহলে হিসাব যদি আমরা লিখে না রাখি, তাহলে আমরা কি আসলে লসে থাকবো না লাভে থাকবো? সব সময় কিন্তু লসে থাকি আমরা। কিন্তু কৃষকদের একটা কথা হচ্ছে যে আমরা আবাদ করতেছি বিক্রি করতেছি, আবাদ করতেছি বিক্রি করতেছি, মনে করতেছি কি আমরা খুব লাভ করতেছি, তার কারণ প্রতিদিনের খরচটা যেটা হচ্ছে সেটা আমার তো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আলটিমেটলি টোটাল হিসেব করে দেখা যাচ্ছে আমরা লসে আছি। তো যেটা আমরা চিন্তা ভাবনা করতেছি যে কৃষি একটা ব্যবসা, সেই ব্যবসাটাকে যদি আমরা রূপান্তরিত করতে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা করে ব্যবসাটা হচ্ছে লস। তো যাই হোক, দিদিকে অসংখ্য ধন্যবাদ এখানে সহযোগিতা করার জন্য। তো আগামী দিন থেকে দিদি, সরি আপনি একটু বসেন, হ্যাঁ আমি বাকিটা বলতেছি। প্রথমে হচ্ছে যে নির্বাচিত সবজির নাম ও জাত আপনারা কে কি করছেন সেটা ওখানে লিখবেন, হ্যাঁ প্রথম ফসলের জায়গায়। তারপরে হচ্ছে নির্বাচিত সবজির জন্য নির্দিষ্ট জমির পরিমাণ, কতটুক জমিতে আপনারা চাষাবাদ করছেন সেটা লিখবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে বাজারে বিক্রয়ের পরিমাণ, আপনারা কতটুক বিক্রি করছেন সেই বিক্রয়ের পরিমাণটা এখানে লিখবেন। বইটার দিকে তাকান, উপরের যে ঘরগুলো দেওয়া আছে সেই ঘরের সাথে এখানে তাকান, এই যে বোর্ডে যে ছকটা দেওয়া আছে সেটার কি মিল আছে? আপনার বইয়ের যে ছক দেওয়া আছে সেই ছকের সাথে এটার কি মিল আছে? হ্যাঁ মিল আছে। তাইলে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা ওই হিসাব করব, যার যার যে আবাদ আমরা করছি, নিজে যার যে আবাদ আমরা করছি সেইটা হিসাব আমরা এখানে তুলে নিয়ে আসব, ঠিক আছে? তাহলে আমরা বুঝছি সবাই? জি বুঝা গেছে। দাদা আমি যে লিখতে পারি না। আপনি লিখতে পারেন না, কোনো চিন্তা নাই, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। এখন দেখেন তো এটাতে কিছু বোঝা যায়?
জি বোঝা যায়, বোঝা যায়? বোঝা যায়। আচ্ছা, কি বোঝা যায় দেখেন তো? মা বসে আছেন, পাশে একজন তার বাচ্চা লিখতেছেন। ছেলে মেয়ে আছে। তাহলে আপনার পরিবারে আপনার ছেলে আছে, মেয়ে আছে, বা আপনার পরিবারে আরো শিক্ষিত লোক আছে যে লিখতে পারে, পড়তে পারে, হ্যাঁ, তাদের সহযোগিতা আপনি নিতে পারবেন। ঠিক আছে, ভয়ের কিছু নাই। যে আলোচনাগুলো এখানে হয়েছে আপনি তো ওটা বুঝছেন যে কোথায় কি লেখা লাগবে। আপনি পরিবারের সাথে বাসায় যায় ছেলে মেয়েদেরকে বলবেন যে এই হিসাবটা সুন্দরভাবে এই খাতায় তুলতে পারবেন না? পারবেন? দাদা, সমস্যা আছে? হ্যাঁ। আমার বাবা মারা গেল কিছুদিন হলো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাবা মারা যাওয়ার পর থেকে আমি এইসব দেখতেছি, কিন্তু এইসব আমি বুঝি না, আমাকে একটু বুঝাই দিবেন? আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি, সমস্যা নেই। আচ্ছা, কোন জায়গাটা বোঝো না একটু বলো। সেটা হচ্ছে আমি বুঝাই, সেটা হচ্ছে এখানে জিনিসটা দেখো যে নির্বাচিত সবজির নাম ও জাত। এখন তুমি কি আবাদ করছিলা সেইটা এখানে লিখবা, তারপরে কতটুক জমিতে আবাদ করছো সেই জায়গাটা এখানে লিখবা। হ্যাঁ, বা নেক্সটে আগামীতে যখন আসবো না বুঝলে আবার বলবো, আমি সুন্দরভাবে তোমাকে একেবারে হাতে কলমে বুঝাই দেবো। ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? ওকে, ধন্যবাদ। তাহলে আপনাদের কাছে যে নোটবুকটা আছে এটা সবাই খোলেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6। আচ্ছা, তাহলে আপনারা পৃষ্ঠা নাম্বার 6 বাইর করেন তো। বাইর করছেন সবাই? আচ্ছা, এখানে দেখেন সবার উপরে লেখা আছে, হ্যাঁ, গত বছরের তথ্য। ঠিক আছে, আমরা কি করলাম, গত বছরেরই তো হিসাব করলাম। তাইলে গত বছরের তথ্য হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিন। ঠিক আছে, আমি মোট কথাগুলো বলে যাচ্ছি, আপনারা দেখেন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ক থেকে শুরু, বর্গীয় দিয়ে শেষ। ঠিক আছে, এর ভিতরে আমি দেখি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে যে চাষাবাদের পূর্ববর্তী এবং পরবর্তী পর্যায়ের ধাপগুলো ক নাম্বার। হ্যাঁ, ক নম্বরে কি আছে? চাষাবাদ পূর্ব প্রস্তুতি। প্রস্তুতি। এই কথাটা লেখা আছে না? জি। এখানে দেখেন আপনার ডাইনে কতগুলো ভিতরে কথা লেখা আছে। আপনি যে কাজগুলো করছেন বা যেটা করেন নাই, সেটা যেটা করছেন সেটাতে হ্যাঁ, যেটা করেন নাই সেটাতে না দিবেন। ঠিক আছে, এই কথাগুলো আপনারা ভিতরের কথাগুলো পড়বেন, পড়ে নিয়ে আপনি যেটা করছেন সেটাতে টিকমার্ক দিবেন। ঠিক আছে, তারপরে দেখেন খ নাম্বার জমি তৈরি। এই জমি তৈরির এই ভিতরে কতগুলো কথা আছে। এই জমি তৈরি করতে যাইয়া আপনারা কি কি করছেন, কি কি করেন নাই, সেই জিনিসটা আপনারা ওখানে লিখবেন হ্যাঁ অথবা না। তারপরে হচ্ছে গ নম্বরে দেখেন ফসল লাগানো, বপন এবং রোপণ। ফসল লাগানোর সময় বপন এবং রোপণ, বপন আর রোপণ দুইটা দুই জিনিস, তাই না? বপন এবং রোপণ দুইটা দুই জিনিস। এই কাজটা করতে যা আপনি ভিতরের যে কথাগুলো লেখা আছে সেগুলো আসলে কি করছেন কি করেন নাই সেটা আপনারা লিখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ঘ নম্বর ফসল ব্যবস্থাপনা। এর ভিতরে কতগুলো কথা আছে, যেটা আপনি করছেন সেটা আপনি হ্যাঁ দিবেন, যেটা করেন নাই সেটাতে না দিবেন। তারপরে উম নম্বর ফসল সংগ্রহ। ফসল সংগ্রহ করতে যায় আপনি কি কি করছেন সেই জিনিসটা ওখানে লিখবেন, করে থাকলে হ্যাঁ দিবেন, না করে থাকলে না দিবেন। তারপরে হচ্ছে চ নম্বর ফসল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা। ফসল তোলার পরে কি কি ব্যবস্থা আমরা নিছি বা নেই নাই সেই কথাগুলো ভিতরে লেখা আছে, সেটাতে হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে 6 নম্বর দেখেন ফসল উৎপাদন বাবদ খরচ এবং আয়ের বিশ্লেষণ। আপনি যে আবাদ করছেন সেই আবাদের আয় ব্যয়ের বিশ্লেষণটা আপনি ভিতরে আসলে কিভাবে করছেন সে কথাগুলো ওখানে দেওয়া আছে, আপনি সেটাতে লিখবেন। তারপরে বর্গীয় নম্বর সম্মিলিত গৃহীত পদক্ষেপ। সম্মিলিত গৃহীত পদক্ষেপ, পরিবারের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত বা যে পদক্ষেপ আপনারা নিছেন সেটা কোনটা, আগামীতে কি করবেন। ঠিক আছে, আগামীতে কোন ফসলটা লাগাবেন, কিভাবে লাগাবেন, এই যে সিদ্ধান্তগুলো আপনারা পরিবার থেকে যে নিছেন সেটা আসলে কিভাবে নিছেন। হ্যাঁ, যেটা নিছেন সেটা টিক চিহ্ন হ্যাঁ দিবেন, যেটা নেন নাই সেটা না দিবেন। এক কথা আপনি যেটা করছেন সেটাই লিখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে সেটা আমরা এখন ওই যে ডাইনে হ্যাঁ এবং না টিক চিহ্ন দেওয়া আছে না, আমরা ওগুলো এখন পূরণ করব। ঠিক আছে, প্রথম কথাটায় যাই, আমরা ক নম্বরে যাই, চাষাবাদ পূর্ব প্রস্তুতি। আপনারা একটু লেখেন তো। হ্যাঁ,
টিক মার্ক দেন। আপনারা পড়েন এবং ডাইনে বামে টিক মার্ক দেন আসলে কি করছেন। হ্যাঁ, দাদা আমার একটা জানার বিষয় ছিল। বলেন। দাদা আমার জানার বিষয়টা হলো যে আমি বছরে একবার চারা উৎপাদন করেছিলাম। আচ্ছা। যে ক্ষেত্রে আমি একবার চারা উৎপাদন করেছিলাম দাদা, তো আমার বিষয় জানার এটাই যে সেক্ষেত্রে আমি এখানে না দেবো না হা দেবো। বছরে একবার করছেন তো? জি দাদা করেছিলাম। যদি একবারও করে থাকেন, আপনাদেরকেও বলতেছি যদি বছরে একবার করে থাকেন তাহলে সেটাতে হ্যাঁ টিক চিহ্ন হবে। জি দাদা, জি ধন্যবাদ দাদা আপনাকে। এবার দেখেন আমরা জেন্ডার নিয়ে আলোচনা করছিলাম না, পৃষ্ঠা নম্বর 8, আপনার বই খুলেন 8 নম্বর পৃষ্ঠায় যান। হ্যাঁ, ওখানে কিছু তথ্য দেওয়া আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি মোটা দাগে পড়ে যাই। যেমন উপরে লেখা আছে জেন্ডার, ঠিক আছে। 1 নম্বরে আছে সমান সুযোগ, ঠিক আছে। 1 নম্বরে আছে সমান সুযোগ, সেটা হচ্ছে এখানে কতগুলো কথা লেখা আছে। হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিবেন, যেটা আপনার জন্য যেটা প্রযোজ্য সেটাতে আপনি হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিবেন। 2 নম্বরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে আপনাদের সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয় কিনা বা ভালো হয় কিনা, যে তথ্যগুলো আছে আপনার ভিতরে হ্যাঁ এবং না টিক চিহ্ন দিবেন। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে সম্পদে এক্সেস, ঠিক আছে। আপনার যে পারিবারিক সম্পদ আছে সেগুলোতে আসলে আপনাদের অধিকার কতটুকু আছে সেই জায়গাগুলো ওখানে দেওয়া আছে, আপনি হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিবেন। তারপরে যান 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে জেন্ডার ভূমিকায় পরিবর্তন। এই যে আমাদের দলে আপনারা কাজ করতেছেন বা করবেন আগামীতে, সেখানে হচ্ছে জেন্ডারের যে ভূমিকা, ঠিক আছে, সেখানে আমাদের যে অধিকার সেটা ঠিক আছে কিনা, পারিবারিকভাবে হোক বা অন্যভাবে হোক, সেটা আপনার ঠিক আছে কিনা সেটা ওখানে টিক মার্ক দিবেন, ঠিক আছে। তারপরে 5 নম্বরে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আপনি যে কৃষক দলে আসতেছেন, ঠিক আছে, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতেছেন, সামাজিকভাবে সেটা আপনাকে কোন দৃষ্টিতে দেখতেছে সেইটা আপনারা ওখানে হ্যাঁ অথবা না দিবেন। তো আমরা এবার টিক চিহ্ন দেই, ঠিক আছে। আমরা একটু টিক চিহ্ন দেই সবাই। হ্যাঁ, সবাই সবার মতো করে একটু টিক চিহ্ন দেই। আচ্ছা, হয়েছে, টিক চিহ্ন দিছেন আপনারা সবাই? আচ্ছা, তাহলে দিদি আপনি আপনার বইটা নিয়ে একটু আসেন তো। আচ্ছা, তাহলে আমরা যে টিক চিহ্ন দিছি সেই জেন্ডারের টিক চিহ্নের হিসাব আমরা এখানে দেখব, ঠিক আছে। আপনাদের টিক চিহ্নর অনুযায়ী আমরা হিসাব বাইর করব। সেটা হচ্ছে, দিদি আমি এটা উল্টাই দিচ্ছি, আপনারা এখানে একটু দেখেন। হ্যাঁ, এখানে দেখেন তো প্রথমে কি লেখা আছে। এই যে নিচে যে ঘর আছে, আমরা হিসাব করে দিদির এখানে হিসাব করে যেটা পাইলাম সেটা আপনারা একটু দেখেন। দিদি 5টা কথা আছে না বইয়ের মধ্যে, যে 5টা কথা আছে সেই 5টা কথা কিন্তু এখানে দেওয়া আছে। 1 নম্বরে কি আছে? সমান সুযোগ। 2 নম্বরে আছে সিদ্ধান্ত গ্রহণ। 3 নম্বরে আছে সম্পদে এক্সেস। 4 নম্বরে হচ্ছে জেন্ডার ভূমিকা। 5 নম্বরে হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই যে 5টা কথা আপনারা যে টিক মার্ক দিয়েছেন, সেই টিক মার্ক অনুযায়ী আমরা হিসাব করে এখানে যেটা পাইলাম সেটা দেখেন। যে সমান সুযোগ কত পাইছি আমরা? 2। সিদ্ধান্ত গ্রহণ কত পাইছি? 1। সম্পদে এক্সেস 0। জেন্ডার ভূমিকার পরিবর্তন 1। তারপরে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন 2। এখন এখানে যে মাকড়সার জাল দেখতেছেন না এখানে, তাইলে আমার সমান সুযোগটা আছে কোথায়? এখানে। আর আমরা এখানে পাইছি কত? 2। আমরা যেটা পাইলাম যে এই যে 5টা জিনিস, হ্যাঁ, এটা আসলে আমরা একটু দেখব যে বর্তমান আমাদের অবস্থানটা কোথায়, আমরা কোন জায়গাতে আছি। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা। এই যে 5টা, সমান সুযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সম্পদের এক্সেস, জেন্ডার ভূমিকা, সামাজিক দৃষ্টিভঙ্গি। এখন আপনারা দেখেন তো সমান সুযোগের ক্ষেত্রে আমরা কোথায় আছি? আমাদের থাকার কথা কোথায়? উপরে। কিন্তু আছি এখনো আমরা 2-এ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোথাতে আছি? 1-এ। তারপরে হচ্ছে জেন্ডার ভূমিকা আমরা 0।
পারিবারিকভাবে যে আমাদের যৌথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে জেন্ডারের অর্থাৎ নারীর যে সমাতায়ন যেটা সেটা একবারে 0। তারপরে হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি, সেটা আমরা কত পাইছিলাম? 2। তাহলে আমাদের কি উপরে যাইতে হবে। তাহলে এই পরিবর্তনগুলো যখন আমরা নিয়ে আসব তখন আমাদের কি হবে? পরিবর্তনটা যখন আমাদের আসবে, পরিবর্তনটা কি এমনি এমনি আসবে? সেখানে কি করতে হবে? আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে, তাই না? এই পরিবর্তনটা যখন আমরা আরো ছড়াই দিব তখন আমাদের উন্নয়নের সুযোগ থাকবে, সামাজিকভাবে মর্যাদা থাকবে, পারিবারিকভাবে মর্যাদা থাকবে। সেই জায়গাগুলোতেই আমরা কাজ করব। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদটা আমরা সমানভাবে ব্যবহার করতে পারবো, সুযোগ থাকবে ব্যবহার করার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেছে? ওকে, তো যাই হোক দিদি, আপনাকে ধন্যবাদ। আপনি যা ওখানে বসেন। হ্যাঁ, এই বেজলাইন আপনাদের এই আজকে যে আমরা শিখলাম, এটা বাসায় যে আবার সুন্দরভাবে পরিবারের সাথে মিলায়ে দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে এতক্ষণ ধরে আপনারা যে এখানে সময় দিলেন, এই জন্য এয়ার মালিক সিটসের পক্ষ থেকে, বাংলা শেফের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।